আজ আমি মাছের মধ্যে খনি পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ অনেক বেশি সাশ্রয়ী হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনারা, আজ আমি মাছের মধ্যে খনি পেয়ে গেছি। আজকে বড় একটা পুঁটি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রাখছিলাম, এখন ফ্যানে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে মাছগুলো একে একে সব দিয়ে দিলাম। আর হচ্ছে আমি বেগুন ভাজি করে সাথে রান্না করব। বেগুনগুলো লবণ হলুদ মাখিয়ে রাখছি। মাছগুলো আগে ভেজে নেওয়ার পর আমি বেগুনগুলো ভেজে নিব। তো দেখুন, ফার্স্টে যে তেলটুকু আমি দিয়েছি ওই তেলটুকু দিয়ে কিন্তু মাছও মানে ভেজে নেওয়া যায় না। তারপরেও মাছগুলো আমি যতটা ভাজতেছি ততই কিন্তু তেলটা আরও বেশি বাড়তেছে। তো এই যে মাছটা আমি নিয়েছি, এই মাছটায় এত বেশি তেল ছিল, দেখুন যতটা ভাজতেছি ততই কিন্তু তেলটা বেশি বেড়েই যাচ্ছে। তো মাছগুলো আমি একদম কড়া করে লাল করে ভেজে নিব। আপনারা যে যেমন খান ওইভাবেই করে ভেজে নিতে পারেন। আমি যেহেতু একটু ঝোল করে রান্না করব, এই জন্য কড়া ভাজি করে রান্না করব, যেন খেতে ভালো লাগে। তো এই মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিয়ে আর যে মাছগুলো আছে ওইগুলো দিয়ে নিব। তো আমার দাদি ছোটোবেলায় বলতো, আমাদের গল্প বলে শোনাইতো যে বড় বড় মাছ পেতো, সেই মাছগুলো নাকি যে তেল হতো তাই দিয়ে কিন্তু রান্না করা হয়ে যেত, এক্সট্রা কোনো তেল লাগতো না। তো যেসব মাছের নাম বলতো সেসব মাছ আসলে আমি কখনো চোখে দেখিনি, কিছু কিছু মাছ এরকম। তো আমি যেগুলো দেখছি হয়তো বা আমার ছেলে মেয়ে বা তার ছেলে মেয়ে দেখবে না, জেনারেশন বাই জেনারেশন এরকম হয়ে যাবে, এইটাই বাস্তবতা। তো যাই হোক, আমি আজকে আমার দাদির সেই কথাটা মনে পড়ছে যে আজকে সত্যি আমি হচ্ছে খনি পেয়ে গেছি। দেখুন, আমরা যে তেল শুধু তরকারিতে বা মাছে ভাজি করতে গিয়ে দিতেই থাকি, শেষ হয়ে যায়, আর এই তেলটা শুধু মানে বেড়েই চলছে। কতটুকু তেল আমি ফার্স্টে দিয়েছিলাম, তার ভিতর যে মাছের মধ্যে যে নাড়ির যে তেলটা ছিল ওই তেলটা দিয়েছি, শুধুমাত্র একের পর এক শুধু তেলটা বেড়েই চলছে। দেখছেন আল্লাহর কি নিয়ামত। তো মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি বেগুনগুলো ভেজে নিব। তো আমার একটা ভুল হয়েছে, আমি যদি তেলটা গলিয়ে আগে উঠিয়ে রাখতাম সব থেকে ভালো হতো। তো আমরা যখন বেগুন ভেজে নিই দেখবেন সব থেকে হচ্ছে বেগুনে অনেক বেশি তেল টানে। তো আমি মনে করছি আমি বেগুন ভাজি করব, তাহলে মনে হয় তেলটা টেনে যাবে। এখানে আমি 2টা বেগুন নিয়েছিলাম, তো বেগুনেও তেলটা টানে নাই। বেগুনটা বুড়া তেলে ভাজছি, তারপরেও তেলটা টানে নাই। দেখুন এখানে কতটা তেল হয়েছে। তো আমরা সাধারণ যত তেল দিই দেখবেন বেগুন যতই তেল দিই না কেন বেগুনে টেনে নিয়ে যায়, আর এখানে বুড়ো তেলে ভাজছি তারপরও তেলটা একের পর এক গলতেছে। তাহলে আমি কি তেলের খনি পাইছি না, আপনারা বলেন তো। তো দেখুন বেগুনগুলো হচ্ছে আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি সম্পূর্ণ বেগুনগুলো তুলে নিয়ে এই তেলেই রান্নাটা কমপ্লিট করব। এখানে আমি যে কাঁচামরিচ পেঁয়াজটা ভাজি করে বলছি, লবণ হলুদ মাখিয়ে রাখছিলাম হালকা একটু, সেটা দিয়ে দিলাম। এটা এখন আমি ভালো করে ভেজে নিব। আর কাঁচামরিচটা হচ্ছে আমি ঝালটা বেশি খেয়ে জন্য আমি ওরকম করে দিয়ে নিয়েছি। প্রতিটা ভিডিও বলে থাকি আপনারা যে যেমন ঝাল খান ওইভাবে দিয়ে নিতে পারেন। এখন লবণ দিয়ে নিলাম, হলুদটা দিব না, কারণ তেলটা এমনি অলমোস্ট অনেক সময় ধরেই কিন্তু জাল হচ্ছে। এখন যদি আমি হলুদটা দিয়ে দিই তাহলে পুরো একদম কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমি হচ্ছে পানি দেওয়ার 2 সেকেন্ড আগেই হলুদটা দিয়েই পানিটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে পানিটা দিয়ে দিলাম, আর এই যে মাছগুলো এখন দিয়ে দিব। মাছটা 1-2 মিনিট জাল হওয়ার পরেই হচ্ছে বেগুনটা দিব, কারণ বেগুনটা আমার আগে থেকে ভেজে নেওয়া আছে। বেগুনটা যদি আমি আগে থেকে দিই তাহলে কিন্তু গলে যাবে। তো মাছগুলো দিয়ে যখন একটু জাল হবে তখন হচ্ছে বেগুনটা দিয়ে নিতে হবে। এই যে আমার একবার কিন্তু মাছটা উল্টিয়ে দিয়েছি, এখন হচ্ছে উপর থেকে বেগুনগুলো দিয়ে দিলাম। আপনারা কে কে আমার মতো এভাবে রান্না করেন অবশ্যই জানাতে পারেন। আর মাছের তেল দিয়ে কে কি কখনো রান্না করছেন বলেন তো, আমার তো ভালোই লাগে। যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে পেজটা ফলো করবেন, সবাই আমার পাশে থাকবেন, এতটুকু বলতে পারি যদি ভালো লাগে। আর এই তরকারিতে বেশি ঝোল রাখবো না, দেখুন এই যে একদম গায়ে গায়ে চলে আসছে, এই অবস্থায় নামিয়ে রাখবো। তরকারিটা খাইতে কিন্তু অসম্ভব বেশি মজা হয়েছিল। এই যে হচ্ছে তরকারি ফাইনাল লুক।